আমরা গত 8 থেকে 10 দিন আগে থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ এই তথ্য পাওয়ার পর থেকে গত 8 থেকে 10 দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি। মূলত আমি যদি বলি যে জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, সেই কাট আউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সংগ্রহকরণের কাজটি করে থাকে। মূলত আমরা গত 2-3 দিন আগে একবার চেষ্টা করেছিলাম এই গ্রুপকে ধরার জন্য। তাদের ঠিক এই বাড্ডা এলাকাতেই বোমা তৈরির কথা ছিল, কিন্তু নিজস্ব দুই গ্রুপের ভিতরে তারা যখন দ্বন্দ্বে জড়িয়ে যায় তারা এই বোমা তৈরি থেকে বিরত থাকে, এই অভিযানটি করা সম্ভব। পরবর্তীতে আজকে বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা, অত্যাধুনিক হাত বোমা সেটি প্রস্তুত করে। সে প্রেক্ষিতে আমাদের র্যাব-3-এর একটি যৌথ অভিযানের দল তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতিত গ্রেড 26টি বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 3 জনের নাম হচ্ছে ফাহিম, লিমন এবং আকুল। আমরা এই ফাহিম, লিমন এবং আকুলের সাথে কথা বলতে জানতে পেরেছি যে তারা মূলত সজীব নামে একজন ব্যক্তি, তার মাধ্যমে এখানে 2 থেকে 3 ঘন্টার কাজের জন্য কন্ট্রাক্ট হিসেবে আসে। এই ফাহিম, লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে, কিন্তু 26,000 টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা 2 থেকে 3 ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা রেখে তালা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটি কোথায় এসে এই বোমাগুলিকে নিয়ে আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবিল বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি এটি আবার সজীব জানত না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামের ব্যক্তি তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে, সুতরাং সজীবের যে কন্ট্রাক্ট সেটি মাসুম পর্যন্ত নিয়ে এভাবে করেই তারা আসলে এখানে বোমা প্রস্তুতকরণ সরবরাহ করার যে কাজটি সেই কাজটি করে আসে। আমরা এই বোমাগুলি যেগুলি আমরা এখানে এসে উদ্ধার করতে সক্ষম হয়েছি, সাথে সাথে আমাদের র্যাব-3-এর বোম ডিসপোজাল ইউনিট এসে পৌঁছেছে এবং এই বোমাগুলির গঠন এবং যেহেতু বোমাগুলি তৈরিরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে, সেগুলির ওজন এবং গঠন বিবেচনা করে আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এটি অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্পিকার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটি মনে হয়েছে আমাদের কাছে, আমাদের গণমাধ্যমের ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের RJ-72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমেরই খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস্ট হওয়ার মতো সক্ষমতা ছিল, সেহেতু এটি প্রভাবের যে এলাকা সেটি মূলত আমরা ধরে নিতে পারি আমাদের সাধারণ 10 মিটার 3 প্রায় 30 মিটার জায়গা এর ভিতরে যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষতির আওতায় চলে আসবে। সব কিছু বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে এই উদ্ধারকৃত যেই বোমা সেগুলি অত্যন্ত বিপজ্জনক, এর সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং আমরা সেই মোতাবেকই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করা তাই